আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। এই ভিডিওটা আমি অভিভাবকদের জন্য করেছি যারা ছেলে মেয়েদের বিবিএ বা বিসিএ কোর্সে ভর্তি করছেন ম্যাকআউটের, এবং বা যারা হয়তো এমবিএতে ভর্তি করছেন, বিভিন্ন রকম কোর্সেই যত রকম ম্যাকআউটের হয় ভর্তি করছেন। তো জানাচ্ছি, যারা কিন্তু লেট অ্যাডমিশান করাচ্ছেন, মানে ছেলে মেয়েকে ভর্তি করাচ্ছেন অনেক দেরিতে, হয়তো দেখবেন এই 2025-এর আপনারা কেউ আগস্টের হয়তো মিডিলে অ্যাডমিশান করাচ্ছেন, কেউ আগস্টের লাস্টে, কেউ সেপ্টেম্বরের ফার্স্টে, তো এগুলো সব লেট অ্যাডমিশান। এবার দেখুন, অনেকেই আছে এরকম অবস্থা হবে, দেখবেন যে আপনি হয়তো কলেজে সেপ্টেম্বর মাসে যাচ্ছেন তখনও নিয়ে নিচ্ছে। কিন্তু কতগুলো ব্যাপার আপনাকে জানতে হবে যে কলেজ হয়তো সিট ভরাবার জন্য, পয়সা পাওয়ার জন্য কোনো কোর্সে আপনাকে সেপ্টেম্বর বা সেপ্টেম্বরের মিডিলে নিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো সেশন আগস্ট থেকেই শুরু হয়ে যাওয়ার কথা প্রথম থেকে। এখন কলেজগুলো এইগুলো নিজেদের ব্যবসার জন্যে করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি ডিসেম্বর বা জানুয়ারির ফার্স্টে পরীক্ষা হয়, এটা অন্তত গার্জেনরা একটু ভেবে দেখবেন যে আপনারা যে ক্যান্ডিডেটকে ভর্তি করছেন সে এই এত কম সময় কি করে সিলেবাসটা শেষ করবে। কারণ কেউ যদি সেপ্টেম্বরের ফার্স্ট বা সেপ্টেম্বরের মিডলে ভর্তি হয়ে যদি তাকে জানুয়ারির প্রথমে পরীক্ষা দিতে হয়, মাঝখানে তো অনেকগুলো অকেশান থাকবে, দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, তো এতেই আরও 20-22 দিন 25 দিন চলে যাবে। তাহলে সে পড়বে কি? তাহলে যারা লেট অ্যাডমিশান নিচ্ছে, আমি এরকমও দেখেছি, হয়তো দেখবেন পুজোর পরেও অ্যাডমিশান হচ্ছে। তো সেক্ষেত্রে আমি সেই গার্জেনদের বলবো যে কলেজরা হয়তো অনেক আপনাদের কনভিন্স করে যে না হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে, কিন্তু আমি একটা কথাই বলতে পারি, ম্যানেজ কিন্তু ওইভাবে কখনো হয় না। আলটিমেটলি কিন্তু আপনার ছেলে বা মেয়ে গিয়েই কিন্তু সাপ্লিটা পাবে, কলেজের কিচ্ছু এসে যাবে না। কলেজ আপনাদের থেকে পয়সা নিয়ে নিয়েছে এবং তারা তাদের ব্যবসা তারা বুঝে নিয়েছে, এবং ইউনিভার্সিটির ফিজ নিয়ে নিয়েছে। আলটিমেটলি কিন্তু কেরিয়ারের যে ক্ষতিটা সেটা আপনার ছেলের বা মেয়েরই হবে। এটা আমি আগে থেকেই সাবধান করছি। যদি খুব লেট অ্যাডমিশান করাতে যান, যে একদম এমন হয়ে গেল সেপ্টেম্বরের মিডিল বা অক্টোবরের পুজোর পর, আমি বলবো এর থেকে অ্যাডমিশান কিন্তু না করানোই ভালো। কারণ লেট অ্যাডমিশান হলে কিন্তু আপনার স্টুডেন্ট সেই সেমিস্টারে কিছুই বুঝতে পারবে না, কারণ সে সেপ্টেম্বরের মিডিল বা অক্টোবরের ফার্স্ট উইকের পর, লক্ষ্মী পুজোর পর যদি জয়েনও করে, সে কতটা শিখতে পারবে, কারণ তার হাতে তো সময় নেই বেশি। এবং এই কলেজগুলো কি করে না, যেহেতু তাদের সিটগুলো ফাঁকা থাকে, সিটগুলো ভরাবার জন্যে গার্জেনদের বসে কাউন্সিলিং করিয়ে বলে দেয় যে এক্সট্রা ক্লাস করিয়ে দেবো, অমুক করিয়ে দেবো, তমুক করিয়ে দেবো। কিন্তু আমি যতদূর দেখেছি, আমার যে অভিজ্ঞতা আছে, এরকম কোনো কিছুই হয় না আলটিমেটলি। এবং আলটিমেটলি সাফার করে স্টুডেন্ট, সাফার করবে, এবং আপনি সাফার করবেন। আর কেউ কিন্তু সাফার করবে না, আপনার টাকাও যাবে, আপনার ছেলে বা মেয়ের কিন্তু কেরিয়ারও নষ্ট হবে। তো সেই জন্যে বলছি যে অ্যাডমিশান করাতে গেলে প্রথমেই করাবেন, একদম জুলাই আগস্টে অ্যাডমিশান করিয়ে দেবেন। ওই পুজোর পর করালাম, পুজোর পর গিয়ে ভর্তি করালাম, বা একদম সেপ্টেম্বরের মিডিল বা পুজোর আগে আগে করলাম, তাহলে কিন্তু বিপদ আছে, কারণ আপনার ছেলে বা মেয়ে কিন্তু অনেকটাই পিছিয়ে গেল। এবার ওইটুকু সময় তার কতটা ক্যাপাসিটি থাকবে যে সে মেক আপ করতে পারবে কি পারবে না, সেটা কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।